শেখ মুজিব ডাল ভাত চাবাইতে চাবাইতে বলল, ওগুলা শোনা লাগবে না। আপনারা জানেন যে শেখ মুজিবের কণ্ঠে একটা দক্ষিণ অঞ্চলের টোন ছিল, আমি সব জানি, তোরা কি করছো না করছো। এবং আপনারা জানেন যে 3.5 বছর শেখ মুজিব একবারের জন্য সেই অস্থায়ী সরকার যেটা গঠিত হয়েছিল মেহেরপুরের মধ্যমার তলায়, সেই জায়গাটা ভিজিট পর্যন্ত করতে যায়নি। যদিও আপনারা জানেন যে সেই জায়গাটা তার নামে নামকরণ পর্যন্ত করা হয়েছিল, মুজিবনগর। এবং শুধু তাজউদ্দিন আহমেদের লেখা না, তখনকার সমসাময়িক যারা কূটনীতিক ছিলেন, আমলা ছিলেন, অনেকের লেখাতে এই হীনমন্যতার কথা আসছে যে শেখ মুজিব, শেখ পরিবার এবং আওয়ামী লীগের একাংশে, ইভেন আওয়ামী লীগের যে এমপি ছিলেন মহাইমিনের লেখা যদি পড়েন, বিবিসি বাংলার সাবেক মহাপরিচালক ছিল সিরাজুর রহমান সাহেব, তার লেখায় আপনারা একই জিনিস দেখতে পাবেন। এই হীনমন্যতার একটা বড় জায়গা হচ্ছে যে বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, 71-এর লড়াই হয়ে গেছে, একটা দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমার নেতৃত্ব হয়নি। শেখ মুজিব কোনোদিন তার এই হীনমন্যতা বোধ থেকে উঠে আসতে পারে নাই। এবং পাকিস্তানেও যখন সে বিভিন্ন সময় কথা বলেছে, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছে, তার এই তথাকথিত বন্দি জীবনশালায়, সে আসলে বন্দি ছিল না, ওখানে ভিআইপি স্ট্যাটাসে ছিল, তখন সে কিন্তু বলেছে যে তাজউদ্দিন কথা শোনে না, ওই পারে যায়, এই 7 দফা চুক্তি করে, হাবি জাবি ভারতীয়দের সাথে দালালি করছে। এই কথাগুলো কিন্তু সে বলেছে। সে তো স্বাধীন বাংলাদেশ চাই নাই, প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। তারপরে যেটা ঘটে গেছে যে প্রধানমন্ত্রী হতে পারে নাই, মুক্তিযুদ্ধটা তার নেতৃত্ব পর্যন্ত হয়নি। এই হীনমন্যতা বোধই কিন্তু আওয়ামী লীগকে চেতনা ব্যবসার নামে, 71 ব্যবসার নামে বাংলাদেশকে ভারতের কাছে বারবার বিক্রি করতে বাধ্য করেছে, তার এই হীনমন্যতা। এবং হিস্ট্রিতে আমরা দেখেছি যে এই হীনমন্যতা বোধ বিএনপির মধ্যে তারা বারবার প্রমাণ করেছে। দেখবেন যে 75-এর পট পরিবর্তনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কারা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি এবং তার দল। কিন্তু দেখেন তো 75 পরবর্তী সেই ঘটনায় যারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, তাদেরকে কাউকে কি শেষ পর্যন্ত বিএনপি ওন করেছে? কাউকে করে নাই, সে ন্যূনতম কাউকে করে নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী তার দলের এমপি ছিলেন, অনেক বছরের বড় নেতা ছিলেন, তার মৃত্যুতে, তার ফাঁসিতে একটা শোক প্রস্তাব পর্যন্ত বিএনপি দিতে পারে নাই। সমালোচনা করা তো দূরের কথা, এত লেভেলের হীনমন্যতা। আমার লাভের ফ্রেন্ড এখানে আছে, শিশির, এই মামলার সাথে জড়িত ছিল। সে জানে যে বিএনপি কে হাত পা ধরা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে স্টেটমেন্ট দেওয়ার জন্য, তারা দিতে রাজি হয়নি। তার এই পলিটিক্যাল ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেটা তার মাঝে কাজ করে প্রচন্ড রকম ভাবে। তারপরে দেখেন 90-এর ফ্রেমওয়ার্কে, 90 কনস্টিটিউশনাল সংবিধানের বাইরে গিয়ে শাহাবুদ্দিনকে এনে নির্বাচন করিয়ে এই যে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল রিয়ালিটিতে তাকে ক্ষমতায় আনা হয়েছে, তার বেনিফিশিয়ারি তো বিএনপি ছিল। বিএনপি কোনোদিন এই বিষয়টাকে অন করেছে যে আমাদের এই যে 3 জোটের ফ্রেমওয়ার্কের যে ন্যাশনাল প্লেস ছিল, ওয়াদা ছিল, সেটাকে আমাকে বাস্তবায়ন করতে হবে? সেটা করে নাই। আওয়ামী লীগ তো করেই নেই, তারপরে কথা। তারপরে দেখেন তার আরেকটা হীনমন্যতার প্রশ্ন, কেয়ারটেকারের প্রশ্ন যখন আসছে, দেখেন যে পলিটিক্যাল কোশ্চেনকে কিভাবে পলিটিক্যালি ডিল না করে সংবিধানের দোহাই দিয়ে সে কিভাবে তার নিজের বিপদ ডেকে এনেছিল। তখনকার প্রধানমন্ত্রী মরহুমা বেগম জিয়ার একটা বিখ্যাত স্টেটমেন্ট আছে যে পাগল আর শিশু ছাড়া কোনো নিরপেক্ষ ব্যক্তি নাই। অর্থাৎ নিরপেক্ষ ব্যক্তি না থাকলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে চালু হবে, এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না। তারপরে হচ্ছে সংবিধানে তো এই ধরনের প্রভিশন নাই। সারা দুনিয়াতে, পৃথিবীতে সবসময় নির্বাচিত সরকারি নির্বাচন আয়োজন করে, অথচ তার কয়েক বছর আগে মাত্র এই কথাগুলো যখন সে বলছে 93, 94, 95 সালে, সে নিজে কিন্তু এইরকম একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা সংবিধানে ছিল না, তার ফ্রেমে নির্বাচিত হয়ে 91-তে ক্ষমতায় আসছে। যেই প্রসেসের সে বেনিফিশিয়ারি, সেই প্রসেসকে সে স্বীকার করে না, ওন করে না, এবং পাবলিকলি সংবিধানের দোহাই দিকে হিউমিলিয়েট করে। এই কালচার বিএনপির ভিতরে ইনগ্রেইনড হয়ে আছে এবং রিপিটেডলি সেইটা করে গেছে আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে। এবং এটা আমরা এতবার দেখেছি যে মনে হচ্ছে যে বিএনপি অ্যাডিক্টেড হয়ে গেছে একই কাজটা, একই ভুলটা সে বারবার করতে।